আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস থার্ড ইয়ার। তো এটা দেখতেছেন, এটা হচ্ছে যে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ। তো জহিরুল ইসলাম মেডিকেল কলেজটা অবস্থিত হচ্ছে আপনার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামে হচ্ছে এই জহিরুল ইসলাম মেডিকেলটা অবস্থিত। তো এটা হচ্ছে হাসপাতালের যে ভবনটা, এটা দেখতেছেন যে এক মনোরম প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে অবস্থিত এই জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ক্যাম্পাসটি। তো খুবই সুন্দর। আসলে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি মেডিকেল হচ্ছে এই জহিরুল ইসলাম মেডিকেল কলেজ। এটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ। 1992 সালে শিল্পপতি জহিরুল ইসলাম সাহেব এই মেডিকেলটা প্রতিষ্ঠিত করেন এবং বর্তমানে এখানে প্রায় দেখতেছেন যে নার্সিং ইনস্টিটিউট এমনকি মেডিকেল হসপিটাল এগুলি সম্মিলিতভাবে এই ক্যাম্পাসে অবস্থিত। তো আসলে দেখতেছেন যে পরিবেশটা খুবই সাজানো গুছানো এবং কি একদম আদর্শ একটা ক্যাম্পাস বলা যায়। বাংলাদেশের আপনার জানেন প্রায় 66টি বিএমডিসি স্বীকৃত প্রায় 66টি প্রাইভেট মেডিকেল আছে। তার মধ্যে জহিরুল ইসলাম মেডিকেল হচ্ছে টপ সারির অন্যতম একটি মেডিকেল কলেজ। তো আসলে এটার পরিবেশ যেরকম সুন্দর, এখানে লেখাপড়ার মানও সেরকম অনেক ভালো উন্নত। এমনকি বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশনে মেধাক্রমে যাদের সিরিয়াল প্রথম সারির দিকে থাকে, তারাই কিন্তু এই মেডিকেলে আবেদন করার যোগ্যতা অর্জন করতে পারে, এমনকি ভর্তি হতে পারে। তো আসলে পরিবেশটা দেখতেছেন যে খুবই সুন্দর সাজানো, এমনকি সবুজে ঘেরা। এটা দেখতেছেন মসজিদটা, জহিরুল ইসলাম মেডিকেল কলেজের মসজিদ এটা। আর এদিক দিয়ে হচ্ছে আপনারা মসজিদটা অনেক সুন্দর ছিল, এমনকি কারুকাজে খচিত ছিল। তো আমরা আসলে কিছুদিন পূর্বে আমি গিয়েছিলাম মেডিকেলটা ঘুরতে। তো আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে জহিরুল ইসলাম মেডিকেল কিন্তু ইন্টার মেডিকেল কলেজের যে ক্রিকেট টুর্নামেন্ট, ওইটা কিন্তু জহিরুল ইসলাম মেডিকেল কলেজের বাইরে কিন্তু এটা জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এটা করে থাকে। তো ওইখানে প্রায় 20টার মতো মেডিকেল এই ক্রিকেট খেলায় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। তো তারা কিন্তু এই ক্যাম্পাসে কিন্তু থেকেছে দীর্ঘ প্রায় 10-12 দিনের মতো। তো আমিও আসলে একদিন সময় করে এখানে গিয়েছিলাম, পরিবেশটা দেখে এসেছি, খুবই সুন্দর ছিল, ভালো লেগেছে। এরকম আমাদের নরসিংদীর সাথেই কিন্তু এই কিশোরগঞ্জ। তো আমাদের নরসিংদী থেকে আপনার 1-1.5 ঘন্টা সময় লাগে ট্রেনে, 11 সিন্ধু প্রভাতী ট্রেনে চলে গেছিলাম সকাল 8টায় নরসিংদী স্টেশন থেকে। তো এটা হচ্ছে কলেজ যে হসপিটালটা, এটা হচ্ছে নার্সিং ইনস্টিটিউটটা হচ্ছে ওইদিকে। আর এদিক দিয়ে হচ্ছে মেডিকেলের যে একাডেমিক যে বিষয়গুলি, একাডেমিক ভবন এমনকি গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল, এটা হচ্ছে এই এরিয়া, একাডেমিক এরিয়া হচ্ছে এটা। তো আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একাডেমিক এরিয়া। তো এখানে দেখছেন দারোয়ান, এমনকি উনি সারাক্ষণ এখানে দেখাশোনা করেন। দেখছেন কত সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ। বাংলাদেশের যেটা বলতেছিলাম যে 66টা মেডিকেল থেকে কিন্তু আপনি প্রায় 50টা মেডিকেলে কিন্তু ক্যাম্পাস নাই। হ্যাঁ, ঢাকা শহরের মধ্যে যে সব মেডিকেলগুলো আছে এগুলো কিন্তু ক্যাম্পাস নাই, স্বাভাবিক একটা সাধারণ একটা শুধু বিল্ডিং। হ্যাঁ, কিন্তু এরকম খোলামেলা বিশাল বড় প্রায় 52 একর জমির উপর প্রতিষ্ঠিত এই জহিরুল ইসলাম মেডিকেল কলেজ। তো এরকম খোলামেলা পরিবেশ কিন্তু অন্য কোথাও আর পাবেন না। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সুন্দর মনোরম ক্যাম্পাস এই জহিরুল ইসলাম মেডিকেল কলেজ। আর বিশেষ করে কিন্তু আসলে মেডিকেলে শিক্ষার্থীদের জন্য কিন্তু ক্যাম্পাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখতেছেন যে কত সুন্দর, পুরো মনে হচ্ছে যে একটা রিসোর্ট, এমনকি একটা এত সুন্দর, এত পরিষ্কার সুন্দর, এমনকি হাজার রকম ফুলের গাছে সজ্জিত। তো সৌন্দর্য বর্ধন গাছে এখানে অজস্র পরিমাণ। তো দেখতেছেন যে কত সুন্দর লাগতেছে এখানে, গেলেও মন মানসিকতা আপনার ভালো হয়ে যাবে। তো এরকম পরিবেশ গড়া উচিত প্রত্যেকটা মেডিকেল ক্যাম্পাসে এরকম থাকা উচিত। তো পুকুর পাড়টা দেখতেছেন যে বিশাল বড় পুকুর পাড়। তো এরকম পরিবেশ থাকলে আসলে মনের সাথে লেখাপড়ার সম্পর্ক আছে, মন মানসিকতার সাথে এই লেখাপড়ার একটা সম্পর্কিত আছে। মন ভালো না থাকলে আসলে কোনো কিছু ভালো থাকে না। আপনার যখন মন ভালো থাকবে, যখন চোখের শান্তি পাবেন, মনের শান্তি পাবেন, তখন লেখাপড়াতে অন্যরকম একটা মজাই পাবেন, অন্যরকম একটা ডোপামিন হরণীকরণ তখন আপনার নিশ্চিত হতে থাকবে, সব কিছু মজা পাবেন। তো দেখেন যে ফুলগুলি অনেক সুন্দর, এমনকি কত সুন্দর করে সাজানো, আসলে বলার ভাষা নাই। তো আপনারা সময় করে একদিন ঘুরে আসবেন, ক্যাম্পাসটা দেখে আসবেন, অথবা আপনাদের যখন আবার টুর্নামেন্ট ছাড়বে তখন আপনাদের মেডিকেল থেকে টুর্নামেন্ট খেলতে যাবেন। তো
অনেক ভালো লাগবে, অনেক আনন্দ লাগবে। তো আমার কাছে অনেক ভালো লেগেছিলো। আমি এক রাত্রে এখানে ছিলাম, আমাদের মেডিকেল কলেজ থেকে এই খেলায় অংশগ্রহণ করতে গেছিলো। তো এটা হচ্ছে আরেকটা পুকুর পাড়, এটাও অনেক সুন্দর। তো দেখেন কত সুন্দর করে এখানে পুকুর পাড়টা সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পুকুর পাড়, এরকম পরিবেশগুলি প্রত্যেকটা মেডিকেলে হওয়া উচিত। আর একাডেমিক ভবনটা ওই যে দেখতে পারতেছেন, তো এটা হচ্ছে খেলার মাঠ। তো এখানে দেখতেছেন যে আমাদের প্লেয়ারগণ যারা ওরা প্র্যাকটিস করতেছে, কিছুক্ষণ পরে খেলায় নেমে যাবে। তো দেখতেছেন যে আমাদের ভাই ব্রাদার এখানে বসে আছে। তো এই যে ক্রিকেট খেলা এখানে আসলে একদম পুরো প্রফেশনাল মোডের কিন্তু এখানে খেলাটা অনুষ্ঠিত হয়েছে, একদম প্রফেশনাল মোডের। এখানে লাইভ স্কোরবোর্ড আপনি ইন্টারনেটে দেখতে পারবেন। তারপর হচ্ছে লাইভ খেলাটা আপনি এই ফেসবুকের পেজে, ওদের পেজে দেখতে পারবেন। জরুরি ইসলাম মেডিকেল কলেজের যে ইন্টার মেডিকেল কলেজের যে পেজ আছে ওই পেজে। তো দেখতেছেন যে মাঠে আমাদের প্লেয়ারগণ প্র্যাকটিস করতেছে, কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে। তো এখানে তো বাংলাদেশের প্রায় অন্যতম 20টা মেডিকেলে এখানে খেলা অংশগ্রহণ করেছে। বাংলাদেশ মেডিকেল, বারডেম, তারপরে হচ্ছে আপনার আরও বিভিন্ন ভালো ভালো মেডিকেলগুলো কিন্তু এখানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তো দেখতেছেন যে ওদের পরিবেশনা সব কিছু আসলে অনেক সুন্দর ছিল। তো এরকম অন্যান্য মেডিকেল কিন্তু এরকম করে থাকে না, মানে এরকম ক্রিকেট খেলার যে আয়োজনটা এটা কিন্তু ওরাই নিজ দায়িত্ব করে থাকে। তো সর্বশেষে এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, এমনকি দেখে অনেক ভালো লাগছে। আপনারা সময় করে একদিন আসবেন, এসে ঘুরে যাবেন, দেখে যাবেন ক্যাম্পাসটা। আর যিনি প্রতিষ্ঠা করেছেন সেই মরহুম জহিরুল ইসলাম সাহেবকে আল্লাহ তাআলা জান্নাতুল উচ্চ মাকাম দান করুক, তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এরকম একটি প্রতিষ্ঠান করে দিয়ে এলাকার কিশোরগঞ্জবাসীর, বাজিতপুর এলাকাবাসীর মানুষের অনেক উপকার হয়েছে, এমনকি অনেক উপকার হয়েছে মানুষদের। একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করার মাধ্যমে। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Up here on the central area, up near the banner.
Adnan! Ini suruh kah? Ini suruh. এরকম পেন্ডেন্সি হ্যাঁ তাতে একটু পটল আমি ভাই বন্ধু বাড়ি গেছে ভাই বন্ধু বাড়ি গেছে আমি বলছিলাম না ভাই এই যে ছয় বেড়ে একটা ছিল না এসে হাত এই গান হচ্ছে গানে নাচ করতে দুই একটু থাকা অবস্থা আরে আমাদের তো বুঝতো না জানি কি কোনো মালিক নাই আমাদের আসাদ ভিডিও শুরু করে দিছে এই ভিডিও করে না আমাদের ভিডিও আমাদের টাকা দাও না আসি আমি হ্যাঁ